কি রে হারান মাঝি, বাড়ি ফিরছিস? কে কে কথা বলে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে যে তুই দেখতে পাবি না হারান। কারা কারা তোমরা, আর আমার কাছে কি চাও? এই বলে হারান মাঝি এই দিক ওই দিকে তাকাচ্ছিল। হঠাৎ করে হারান মাঝি দেখে তার নৌকার সামনে কে বসে আছে। লোকটার মুখ চাদর দিয়ে পেঁচানো ছিল, তাই হারান মাঝি তাকে চিনতে পারে না। এ কি, কে কে আপনি, আর আমার নৌকায় আসলেন কেমন করে? আমিও তোর মতো মাঝি হারান। আমরা যে তোকে নিতে এসেছি। আমরা মানে? তোমার সাথে আর কে 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 আছে? দেখ দেখ নদীর দিকে তাকিয়ে আমরা কতজন আছি। হারান মাঝি তখন নদীর দিকে তাকায়। সে দেখে অনেক লাশ নদীর জলে ভাসছে। এই দেখে হারান মাঝি আরো বেশি ভয় পেয়ে যায়। আমাকে তোমরা বাড়িতে ফিরতে দাও, আমি বাড়ি যাব। চল চল হারান, আমাদের সাথে চল। এই বলে নৌকার সামনে বসে থাকা লোকটা উঠে দাঁড়ায় আর বিকট শব্দে হাসতে থাকে। লোকটার হাসির শব্দে যেন নদীর জল কেঁপে কেঁপে উঠছিল। হারান ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে দেখে একটা জলের ঝড় এই দিকে আসছে। কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! দেখতে দেখতে জলের ঝড় এসে মুহূর্তে হারান মাঝির নৌকাটা নিয়ে নদীর গভীরে তলিয়ে যায়। কে রে? এখানে তো কোনো গাড়ি দেখছি না, এখন যাবি কি করে? চিন্তা করিস না, ঠিক একটা না একটা গাড়ি পেয়ে যাব। শোন, আমি কিন্তু পায়ে হেঁটে যেতে পারবো না, কোনো কিছুর ব্যবস্থা কর। শোন প্রীতম, এখান থেকে একটু দূরেই নদী, চল না ভাই, একটু কষ্ট করে হাঁটি। না না, আমি তা পাচ্ছি না। সুজয় প্রীতমকে অনেক ভেবে পায়ে হেঁটে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু প্রীতম সুজয়ের কোনো কথায় রাজি হয় না। এমন সময় সুজয় দূরে দেখে একটা গরুর গাড়ি আসছে। গরুর গাড়ি হলে যাবি তো? পায়ে হেঁটে যাওয়া না গেলেই